সেরা লাগছে, সেরা। আমাদেরকে কন্টাক্ট করুন। এই মেয়েগুলো দুদিন ধরে উপবাস আছে শুধু খাওয়ার জন্য। এরা খাওয়ার জন্য যা কিছু করতে পারে। এরকম দিনে তুমি বউ পেয়েছিলে, বাস নিয়েছিলে, কি বল? বাস। হাই, আমি তৃষা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকে একটু অন্যরকম ব্লগ হতে চলেছে, তার কারণ আজকে আমাদের শানুদার রিসেপশন, শানুদা আর কোয়েলের রিসেপশন। সো সেই নিয়েই আমার আজকের পুরো ব্লগটা। আর আমাদের সাথে আমার সাজগোজটা অবশ্যই শেয়ার করবো। তো এখন আমি স্নান টান করে নিয়েছি আর এখান থেকে এখন দুপুর 2টো বাজে। সো 2টো থেকে আমি আমার দিনটা আর ব্লগটা স্টার্ট করছি। দিনটা তো আগেই স্টার্ট হয়ে গেছে, ব্লগটা এখন থেকে স্টার্ট করবো। চলো, অভি তো শানুদাদের ওখানেই রয়েছে। ও দোকানে গেছিল সকালবেলা, একটু কাজ বাজ করে চলে এসছে। এখন যেখানে রিসেপশন হচ্ছে সেইখানেই ছিল। তো আমার স্নান টান হয়ে গেছে। দেখা যাক আর কি হয়, কতটা কি এক্সাইটিং হয় আজকের দিনটা। হে, আমি হালকা পাতলা সাজুগুজু করে রেডি হয়েছি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম দুপুরের খাওয়া দাওয়াটা বাড়িতেই করে নেবো, রাত্রিবেলায় বিয়ে বাড়ি যাবো। বাট সবাই কথা হলো যে না, দুপুরেও যাবেই সবাই। অনেকেরই অফিস টফিস ছিল, তো দুপুরে যাবে না বলা হয়েছিল, মানে বউরা, অভিরা তো থাকবেই। বাট এখন কথা হলো যে না, মোটামুটি সবাই আসছে আর সবাই বলছে চলো চলো। তো ভাবলাম যাই রেডি রেডি হয়ে। আর আমি দেখো ফটাফট স্নান টান করেছিলাম তখন যখন স্টার্ট করলাম ভিডিওটা, আর ফটাফট রেডি হয়ে গেছে। এখন খেতে যাবো, খেতে যাবে ঠিক আছে, গিয়ে দেখা যাক। তোকে কিছু দেওয়া হবে না, তাহলে আমি দেখবো, আমি দেখবো তোরা খাবি। তোকে ভাত আর ডাল দেবো। এই সাজছে কিন্তু ক্রিম মাখাটাই সাজ, ছেলেদের আবার সাজ কি। চলো তোমাদের আগে প্যান্ডেলটা দেখাই। খুব সুন্দর লাগছে বলো প্যান্ডেলটা। আর এই যে ব্রাইড বসবে, খুব সুন্দর হয়েছে জায়গাটা। এই যে সব ফুল টিম আড্ডা দিচ্ছে এখানে। তো তোমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও দেখিয়ে দিলাম। সন্ধ্যাবেলা এসে আবার দেখাবো, তখন ব্রাইড থাকবে, এখন ব্রাইড নেই। আমি ভেতরে এসে দেখিয়ে দিলাম, সুন্দর হয়েছে। ম্যাচিং, আমরা আজকে ম্যাচিং ম্যাচিং জামা পরে এসেছি। তুমি কেন পরোনি? আর এই যে আমাদের ব্রাইডকে দেখিয়ে দিই। দীঘা যাবি? ফেমাস হয়ে যাবে, ফেমাস। তোমার খাওয়া রেকর্ড করবো, তুমি আমার খাওয়া দেখে লোক দিয়েছো তো। দেখি ব্লগ খুলে ইডলি কাকা, ইডলি ব্লগ বললাম ইডলি খাবি, তোমাকে খাওয়াবো। এই যে তুমি বউয়ের জায়গায় বসেছো, বউয়ের সিটে। আচ্ছা ঠিক আছে, তোমার ফিলটা কেমন আসছে? মনে পড়ে যাচ্ছে, তোমার মনে পড়ে যাচ্ছে কত সুন্দর স্মৃতি। এরম দিনে তুমি বউ পেয়েছিলে, এরম দিনে তুমি বউ পেয়েছিলে, বাস নিয়েছিলে। তোমাকে আমার কথা নেই, তোমাকে তোর বলকে জিজ্ঞেস কর। কি বল? বাস ছি 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 ছি, বাস আমরা নিয়েছি, তোমরা না। আমরা নিয়েছি, এত জ্বালা তোর। আমি তো যথেষ্ট গুছিয়ে রাখি আমার জামা। তোমাকে দেখলে বোঝা যায় সেটা, ঠিক আছে। এবার ওবি কি করে যাই না, চড়ে চড়ে মাস্ত তো ভাই, জানো তো কথাটা। মোটেই রাতে কিন্তু আম। কোয়েলের বসার জায়গায় আমরা একটুখানি ঘুরে ঘাড়ে দেখে যাচ্ছি। বিকেলেও মানে রাত্রেও বসবে। হ্যাঁ, সবকিছু ঠিক আছে কিনা, এটা ভাঙবে কিনা, সবাই দাঁড়ালে এটা ভাঙবে এই ব্লগটা দেখে মারবে তোমায়, বলছে ভাঙবে কিনা। তো খাওয়াও হয়ে গেছে, সবকিছু দেখাও হয়ে গেছে, অনেক গল্প হয়ে গেছে। এবার বাড়ি যাই। একটা আইসক্রিম খেলে ভালো হতো অভি, খাওয়ার পরে একটা খাওয়াবি আইসক্রিম? হ্যাঁ, এই তো তোমরা যে কি ব্যবস্থা নিচ্ছ। সন্ধ্যে 7টা থেকে? তাহলে একটা কিনেই খাই, 7টার সময় এসে আবার স্টল থেকে খেয়ে যাব। অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছা হচ্ছে একটা আইসক্রিম খাই, কারণ গরম লাগছে খুব। তো অভি বাইক আনেনি, এখন ওকে দৌড়ে বেঁধে অন্যের বাইক নিয়ে এসছে আমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবে বলে। কার বাইক পেলি এটা? ও, এখানেই একজনের বাইক পেয়েছে, একটা ভাইয়ের বাইক। তো ওর বাইক নিয়েই আমরা এখন যাচ্ছি আইসক্রিম খেতে। খেয়ে দে
দেন আমাকে বাড়িতে দিয়ে আসবে। বাড়ি এই যে এখানে রান্না বান্না সব চলছে রাত্রিরের। চলো চলো। খেতে গেছিলাম আইসক্রিম, ওখানে পৌঁছাতে না পৌঁছাতে এইদিকে কোয়েলকে সাজাবে বলে মেকআপ আর্টিস্ট চলে এসছে। আবার ওকে নিয়ে এলাম যেখানে কিনা সাজবে ও, সেই বাড়িতে এই মেকআপ আর্টিস্টকে দিয়ে গেলাম। এবার বাড়ি যাবো, গিয়ে একটু নিজে রেস্ট করব, তারপর আবার রেডি হয়ে আসবো। হাই, আমার জামাটা ভিজে গেছে, আমি মুখ ধুতে গিয়ে জামা ভিজিয়ে ফেলেছি, সো ইগনোর। যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, এখন 7:30 বাজে। এখন 7:30টার সময় আমি রেডি হতে পেরেছি, একটু শুয়েছিলাম, ঘুম পেয়ে গেছিলো, একটু ঘুমিয়েছি, আর চা ফা খেয়ে এখন বসে গেছি। আর আজকে আমি ভেবেছি যে একটা সিম্পল গ্ল্যাম টাইপের মেকআপ লুক ক্রিয়েট করব, মানে একটু আলাদা টাইপের, অত বেশি হেভি মেকআপ আজকে করবো না। দেখা যাক, আবার করতে করতে হতে পারে হেভি করে ফেললাম, ওটাই ভালো লাগছে, তো যেটা ভালো লাগবে ওরকম টাইপের একটা মেকআপ করবো। তো শানুর বউ ভাতের জন্য আমি রেডি, আর এদিকে আরেকজন এখনো সাজছে, আর আমাকে সবসময় বলে আমি নাকি দেরি করি। আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে আমি দেখাচ্ছি তারা। এই যে বলছে আমি রেডি, এদিকে এখনো চুল আশ্রানো চলছে, এই চলছে। দেখি একবার লুকসটা দেখি। ও সেরা লাগছে, সেরা। কি ড্রেস করেছিস সেটা? ইন্দো ওয়েস্টার্ন। বাহ, দেখ তোকে আমি এতদিন বলতাম এরকম, যে এরকম ইন্দো ওয়েস্টার্ন ড্রেসগুলো কত ভালো লাগে। ভালো লাগছে, আজকে ফাইনালি পড়েছে, বহুত বলার পরে না, মানে আমি কমফোর্টেবল ফিল হব না, এই হব না, সেই হব না, হাজারও বলতে থাকে। এমন অনেক ড্রেসে বলতে থাকিস, তুই দেখেছিস তো, আমার কথা শুনলি, আজকে ড্রেসটা পরলি কত সুন্দর লাগছে। হ্যাঁ, তো এখন অল ক্রেডিট গোজ টু ইউ। না পুরোপুরি ইউ না, ড্রেসটা তো তুই পরেছিস না, ড্রেসটা তো আমার গায়ে নেই না, আমি জাস্ট বলেছি। ভালো লাগছে, শুধু তো পড়লেও হয় না, ক্যারি করাটাও ব্যাপার থাকে, আর যেটা সত্যিই ভালো লাগছে তোর। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক প্রশংসা হয়ে গেছে, আর নিতে পারবো না। দেখ এরকম আরো অনেক কিছু, অনেকগুলোই আছে, আমি তোকে এরকম বলি আর তুই সবসময় বলিস না আমি কমফোর্টেবল হবো না, এই হবো না। তো মোটা তো ওটা তো আমি তোকে একটা আদরের কথা, ওটা মোটা মানে কি, মানে তুই হাতি নাকি? মোটা বউ বলতেই পারে, বউকে মানুষ এটা ওটা তো বলেই, তো কি হয়েছে ওটা? তো ঠিক আছে, তো এরকম আমার কিছু কিছু অ্যাড্রেস পড়বি, আমি বললে ভালো লাগছে। আবার বিয়ে বাড়িতে গিয়ে দেখাবো, এবার অনেক রাত হয়ে গেছে, 9টা। না তুই আগে আমাকে বল, আমি যে এরকম কিছু কিছু ড্রেসের কথা তোকে বলি, ওয়েস্টার্ন ড্রেস বা শাড়ি এই সেই, তুই এগুলোতে এত বেশি কমফোর্টেবল, কিন্তু কিছু কিছু ওয়েস্টার্ন ড্রেস আছে যেগুলো তুই পরতে চাস না, কারণ বলিস আমি কমফোর্টেবল ফিল করবো না, বা এই কি এই সেই। কমফোর্টেবল না ফিল করলে ভালো লাগে না। আমার তো ড্রেসের খুব শখ, মানে তোমরা দেখেইছো আমি ভ্যারাইটি যেটা ওটা বই, কিন্তু যেটা কমফোর্টেবল ফিল করি সেটা বলি। আমি কমফোর্টেবল না ফিল করলে যা মন চায় সবাই পড়ছে বলে পরে নিতে পারবো না, তো যেটা আমার ভালো লাগে আমি সেটাই করি। তো এটা আমার ভালোই লেগেছে, ফাইনালি আমি পরেও নিয়েছি, আর তোমরা আমাকে জানিও আমাকে কেমন লাগছে। কি খাচ্ছিস তুই? ওই এই শাড়িটাই পরলে না ফাইনালি? কিছু খেতে ঢুকছি আমরা, ওই যে সব আসছে দলবল, সবাই মিলে কিছু একটু খাবো এখন। হাই গাইস, আমরা এখন ফুচকাটা খেতে যাচ্ছি। কি খাচ্ছিস? কিছু বলো, কেমন লাগছে?
উপোস আছি, 2 দিন ধরে উপোস থেকে আমি এখন খেতে বসবো। সেটা এই শুনুন, আপনারা যদি এনার জন্য আমার দাদার জন্য কেউ পাত্রী আমাদেরকে কন্ট্যাক্ট করুন। ওনার বিয়ে দেওয়াটা খুব দরকারি আমাদের জন্য। দেখছেন এই মেয়েগুলো 2 দিন ধরে উপোস আছে শুধু খাওয়ার জন্য। এই মেয়েগুলো এতটাই কি বলবো রাক্ষসী বানা এদের মধ্যে, এরা খাওয়ার জন্য যা কিছু করতে পারে। এরা বলছে বিয়ে কর, সামান্য একটা ফলোয়ার বানার জন্য বলছে বিয়ে করতে, তাহলে আর কি ভাবুন এদের। ও সত্যি বিয়ে দরকার, মেয়ে খুঁজছে কেন? আপনারা মেয়ে পেলে ওর জন্য বলবেন। তো ফাইনালি এখন আমরা খেতে বসে গেছি। এই যে পিছনে ওরা বসেছে, সামনে আমরা হয়েছি। রাত্রির 1টা বাজে, এবার খাবো দাবো আর বাড়ি যাবো। হ্যালো গাইস, এখন রাত 1টা বাজে, আমরা এখন খেতে বসবো, সব হয়ে গেছে। গাইস এটা মিথ্যা কথা, রাত্রি 1টা বাজেনি, এখনো 12টা 43 বাজে। তোমাদের ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে। আজকে খেতে বসছে, 2 দিন ধরে বসে পর কেন বলো তো? ভাট বক্সে মেয়ে পাইনি তো আজকে, এজন্য এসব ভাট বক্স। আমাদেরকে দেখাচ্ছে না, কিন্তু বাজে ব্লগার হয়ে গেছে। খাবে যখন তখন দেখাবো। কিরকম খেতে পারে না, ও আজকে টিফিন খাই খাচ্ছি না, ও বাইরে অর্ডার করতে পারে। 1 কিলো 250 হ্যাঁ, 1 কিলো 250 চারজনে। আমি এক খাই, ও মিলে খেয়েছি। আমার ছিল এ বাবা, এটা কে? আমাকে চারজনে দিয়ে দেবো ভিডিও। এটা কি জাম্বুদাকে ফাঁসিয়েছে? এই যে এইগুলো জাম্বুদার কিরমি খায়। পুরো বিয়ে বাড়ি শেষ, খালি আমরা কয়েকজন রয়েছি। আর এবার বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো। বর বউয়েরও ব্যাস হয়ে গেছে, সব বাস বাড়ি যাবে। হ্যাঁ, এবার বাস প্যাক আপ হচ্ছে। তো আমার ব্লগটাও আমি এখানে এন্ড করে দিচ্ছি। সবাই প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।